কি অবস্থা সবার? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মেন ঘটনা হইলো যে আমি গতকালকে আমি একটা ভিডিও দেখছি। তো ভিডিও প্রায় সময় ওরা ভিডিও দেখতাম, ওরা ভিডিও বলতে সবাই মনে হয় চিনবো, কারণ টিকটক সেলিব্রিটি তো কাপল ব্লগার। তো ইয়া কামরুল নামে একটা ছেলে আছে, তো জিন্নাত ওর বউয়ের নাম জিন্নাত। তো রিলেশন করে বিয়ে করছিল, একটা মেয়ে সন্তান হয়েছে, মাসাল্লাহ অনেক সুন্দরী হয়েছিল, মোটামুটি ভালো বড়ই হয়েছিল। তুই মেয়েটারে নিয়ে সেটা টিকটক যা আছে এভরিথিং যা কিছু, আচ্ছা যাক, সব কিছু করার পরে এখন গতকালকে মেয়েটা মারা গেছে। তো মারা যাওয়ার পরেও ওই কামরুল নামের যে ছেলেটা বাবা, তো ওই কি করছে, তো মেয়ের লাশ সামনে দিয়ে সেটা যাইতেছে, তো সাইডে দিয়ে সেটা মানুষ বা হেরি সারিন্দা ফারিন্দারে রাখছে ভিডিও করার লাগে। আরে বাবা, কত বড় মানুষ নামের জানোয়ার হইলে এত বড় একটা কাম করতে পারোস? তোর মেয়েরে তুই মরা মানুষ, মরা একটা মেয়েরে নিয়ে সেরে তুই রাস্তা দিয়ে হাইটটা কবর দিতে যাইতেছিস, ওই জায়গার মধ্যেও তোর ভিডিও শ্যুট চলতেছে। আইরে দুনিয়া, দুনিয়া এখন বর্তমানে এই জায়গা থেকে চিন্তা করি যে দুনিয়াটা কোন পর্যায়ে গেছে আর মানুষ এখন। আরে ভাই তুই এই তোর মৃত মেয়েটারে তুই ওই সময় একটা মানুষ কি করা, তখন একটা মানুষের এরকম একটা অবস্থায় তাহে, সিচুয়েশনে তাহে যে বলার মতো না। আর ওই জায়গার মধ্যে শালার বুদের জিন্দিগি কই যামু, আর কি দেখতে হইব মরণের আগ পর্যন্ত, মানে চিন্তা করে হইতেছি না দুনিয়াটার মধ্যে। তুই একটা বাবা, তোর মেয়ের লাশ লইয়া তুই কুলো করে যাইতেছস, দু তিনজন রাখছস তোর পিছনের থেকে স্লো মোশন ভিডিও করার লাগিয়া, সামনে থেকে স্লো মোশন ভিডিও করার লাগিয়া, এগুলা কোনো কথা? আর কি দেখতে হইব জীবনে? আর কতটুক কষ্টের, আর কত সামনে কত খারাপ সময় আছে যেই দিনগুলো আমরা পার করতে হইব। মানে অবস্থা খুব, মানে অবস্থাটা কি কমো আসলে। ভিডিওটা যদি দেখতেন, যদিও আমার কাছে এখন ভিডিওটা ছিল, কিন্তু ভিডিওটা এখন দেওয়ার মতো এরকম কোনো সিস্টেম নেই, যদি থাকতো আমি দিয়ে দিতাম। তো যাক, এই ব্যাপারে একটু ভিডিওটা দেখেন, যদিও ভিডিওটা সামনে পরে চোখের সামনে দেখেন এই কি অবস্থায় একটা স্লো মোশন নিছে, টুপি লাগায় সেটা একটা লুঙ্গি পইরা মানুষ পিছন দিয়ে সেটা হাঁটতেছে, বেশি অংশ তার নজরটা তার মেয়ের দিকে না, ক্যামেরার দিকে সামনে ফোকাস করতেছে, বারে বারে চাইতেছে।